পড়াশোনা চালিয়ে যেতে আর্থিক সহায়তার আশায় দিনাজপুরের জেলা প্রশাসকের কাছে গিয়েছিলেন দশম শ্রেণীর ছাত্রী সাদিয়া আফরিন। তবে আর্থিক সহায়তার বদলে জেলা প্রশাসকের কাছ থেকে পেয়েছিলেন নিয়মিত পড়াশোনার বাড়ির কাজ ও একটি নির্দিষ্ট রুটিন। সেই রুটিন মেনে পড়াশোনা করে চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 পেয়েছেন সাদিয়া। সাদিয়া দিনাজপুর সদর উপজেলার মাসিমপুর সরকারপাড়ার মিল শ্রমিক সেলিম ও গৃহবধূ আরফা বেগমের 3 সন্তানের মধ্যে বড়। তিনি কাদের বক্স মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষার্থী ছিলেন। এবারের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে 43 জন অংশ নিয়ে 22 জন পাশ করেছে। তাদের মধ্যে একমাত্র সাদিয়াই জিপিএ 5 পেয়েছে। সবাই বলতো যে স্যারের কাছে গেলে হয়তো হেল্প করবে, অনেকজন জমা দিত, কাগজ জমা দিত, আমাকে অনেকজন বলছে। তাই আমি স্যারের কাছে গেছিলাম, যাই একটা ফর্ম তুলে জমা দিয়েছিলাম, দিয়ে বলছিল যে আপনার মেয়েকে নিয়েছি, মেয়েকে ছাড়া হলো না, সেটা আমার মেয়েকে নিয়ে যায়। ডাইরেক্ট আমি স্যারের সঙ্গে কথা বলছি, স্যার ওকে উৎসাহ দিচ্ছে। সাদিয়া আফরিন সোনি, আমি কাদের বক্স মেমোরিয়াল কলেজের হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি। তো আমি এবার রেজাল্ট পেয়ে জিপিএ 5 পেয়েছি। পরিবার সূত্রে জানা যায়, মেয়ের পড়াশোনার জন্য গত বছরের জুলাইয়ে জেলা প্রশাসকের কাছে আর্থিক সহায়তার আবেদন করেন সাদিয়ার মা। পরে মেয়েকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের সঙ্গে দেখা করেন তিনি। সাদিয়ার পড়াশোনা নিয়ে নানা প্রশ্ন করেন জেলা প্রশাসক, তবে সেদিন বেশিরভাগ প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে পারেননি সে। এরপর জেলা প্রশাসক তাকে 7 দিনের পড়া দিয়ে প্রতি বুধবার গণশুনানির দিন কার্যালয়ে এসে তা জমা দিতে বলেন। এরপর নিয়মিত প্রতি বুধবার জেলা প্রশাসকের কাছে পড়া জমা দিয়ে নতুন পড়া নিয়ে আসতো সাদিয়া। এভাবেই চলতে থাকে তার পড়াশোনা। সরেজমিনে দেখা যায়, ছোট ঘরে পরিবারের সদস্যদের সঙ্গে বসবাস করেন সাদিয়া। পড়ার জন্য নেই কোনো টেবিল, বিছানা কিংবা মেঝেতে বসে পড়াশোনা করেন তিনি। সাদিয়ার সাফল্যে খুশি তার বাবা মা ও বিদ্যালয়ের শিক্ষকরা। ভবিষ্যতে পড়াশোনা করে ডাক্তার হতে চান সাদিয়া। এখন আমার রেজাল্ট অনেক ভালো, তো আমি ভাবতেছি যে আমি ডাক্তারই হব। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।